নজর রাখবো এবার যে খবরের দিকে আমরা। গরু পাচার, এতদিন রেশন দুর্নীতি কাণ্ডে নাম জড়িয়েছিল বালুর অর্থাৎ জ্যোতিপ্রিয় মল্লিকের, কিন্তু গরু পাচারেও বালু তুমুল গতি ফিরতে চলেছে। গরু পাচার কাণ্ডে অনুব্রত মডেল অনুসরণ করেই এবছর শেষে জ্যোতিপ্রিয় মল্লিককে নিজেদের হেফাজতে নিতে তৎপর ইডি। দিল্লির রস অ্যাভিনিউ কোর্টে এ বিষয়ে দ্রুত আবেদন জানানোর পথে ইডি। ওই কোর্ট থেকেই প্রোডাকশন ওয়ারেন্ট জারির সম্ভাবনা। ইডির নজরে রয়েছে উত্তর 24 পরগনার প্রভাবশালী আরো এক বিধায়ক। এবছরের শেষেই জ্যোতিপ্রিয় মল্লিককে নিজেদের হেফাজতে নিতে তৎপর এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। দিল্লিতে উড়িয়ে নিয়ে যাওয়া হতে পারে রাজ্যের মন্ত্রীকে, ঠিক যেভাবে অনুব্রত মণ্ডলকে নিয়ে যাওয়া হয়েছিল। দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে এ বিষয়ে দ্রুত আবেদন জানাতে পারে ইডি, এমনটাই খবর পাওয়া যাচ্ছে সূত্র মারফত, এবং ওই কোর্ট থেকেই প্রোডাকশন ওয়ারেন্ট জারিরও সম্ভাবনা রয়েছে। ইডির নজরে রয়েছে উত্তর 24 পরগনার প্রভাবশালী আরো এক বিধায়ক। আমরা নজর রাখার চেষ্টা করেছি, এতদিন রেশন দুর্নীতি নিয়ে তৎপরতা আমরা দেখেছি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। একের পর এক আপডেট আমরা পেয়েছি জ্যোতিপ্রিয় মল্লিককে কেন্দ্র করে। এবার গরু পাচারেও তার নাম, আর এই বিষয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায়। সত্যজিৎ, রেশন দুর্নীতি কাণ্ড তো একরকম, আমরা দেখেছি কয়েক মাসের মধ্যেই চার্জশিট অবধি বেরিয়ে এসেছে। অন্যদিকে গরু পাচার কাণ্ড, যেখানে অনুব্রত মণ্ডল আরো অনেকের নাম ছিল, সেখানে এবার বালুর নামও। দেখো, একদমই তাই। যে তথ্য তুমি দর্শকদের জানাচ্ছ সোনিয়া, নির্দিষ্টভাবে তুমি জানো যে রেশন দুর্নীতিকাণ্ডে জ্যোতিপ্রিয় মল্লিক এবং মাস্টারমাইন্ড তাকে বলা হচ্ছে, একই সঙ্গে ব্যবসায়ী বাকিবুর রহমানের নাম রয়েছে। কিন্তু সাম্প্রতিক সময়ে যে চাঞ্চল্যকর তথ্য, প্রথম ক্যালকাটা নিউজ যে তথ্য জানাচ্ছে দর্শকদের, যে গরু পাচার কাণ্ড, যেই পাচার কাণ্ডে দুদিন আগেই আমরা জানিয়েছিলাম যে মার্চের মধ্যেই এই পাচার কাণ্ডগুলো বা এই যাবতীয় দুর্নীতিগুলোর একটা মোটামুটি ছবি পরিষ্কার হয়ে যাবে, তদন্তের একটা শেষ ছবি সেই সময় চলে আসবে, এবং যেটাকে বলা হয় যে একটা চূড়ান্ত পরিণতির দিকে গোটা বিষয়টাই হচ্ছে। এবং সেই গরু পাচার কাণ্ডের ক্ষেত্রে দুদিন আগে আমরা যে তথ্য, একদম বিস্ফোরক তথ্য ছিল, যে প্রথম রাজ্যের কোনো শাসক দলের পার্টি অফিসকে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট তারা অ্যাটাচ করার পথে বীরভূমে অনুব্রত মণ্ডলের পার্টি অফিস এবং তার সঙ্গে 652 ভরি সোনার গয়নার তথ্য আমরা জানিয়েছিলাম। একই সঙ্গে যে চাঞ্চল্যকর তথ্য আসছে যে অনুব্রত মণ্ডলের যে মডেল, তাকে হেফাজতে নেওয়ার যে বিস্তর ঝামেলা ছিল, যেভাবে তাকে হেফাজতে নিয়েছিল এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট, ঠিক সেই মডেলকে অনুসরণ করা হতে পারে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ক্ষেত্রে। এবং এক্ষেত্রে যে তথ্য উঠে আসছে তদন্তকারী সংস্থাগুলোর সূত্রে, যে সাম্প্রতিক সময়ে দক্ষিণ কলকাতার এক ব্যবসায়ীর বাড়িতে হানা দেয় সিবিআই, এবং সেই ভিন রাজ্যে ব্যবসা বাণিজ্য করা সেই ব্যক্তির বাড়ি থেকে প্রচুর পরিমাণে তথ্য পাওয়া যায়। সেই তথ্যে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের নাম পাওয়া গেছে বলে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট এবং সিবিআই সূত্রে খবর আসছে। এবং পরবর্তী সময়ে সিবিআই সেই তথ্য শেয়ার করে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটকে। এবং বলে রাখা প্রয়োজন, এই যে দক্ষিণ কলকাতার ব্যবসায়ী এবং বাসিন্দা, তিনি এর আগে যখন বসিরহাট উত্তর 24 পরগনায় একজন প্রভাবশালী ব্যক্তিকে কিছুদিন আগেই গ্রেপ্তার করেছিল রাজ্য পুলিশ। আমাদের সঙ্গে দিলীপ ঘোষ রয়েছেন। দিলীপবাবু, যে তথ্য আসছে যে রেশন দুর্নীতির পর এবার গরু পাচার কাণ্ড, জ্যোতিপ্রিয় মল্লিকের নাম জড়িয়েছে, ইঙ্গিত তদন্তকারী সংস্থা সূত্রে, তাকে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট দিল্লি উড়িয়ে নিয়ে যেতে পারে, কিভাবে ব্যাখ্যা করবেন? দেখুন, এই যে যারা ধরা পড়েছে টিএমসির উপর স্তরের নেতারা, আর তারা কোটি কোটি টাকা কামিয়ে 600 কোটি টাকা, তো এক জায়গা থেকে এত কোটি টাকা কাটানো সম্ভব নয়। এবং তিনি আগেই ওনার নামে এসেছে, যেহেতু বর্ডারে থাকে, ওনার এলাকা দিয়ে গরু যায়, ওনার নাম আগে এসেছে। সন্দেহ ছিল, তথ্য এসেছে একাধিকবার জিজ্ঞাসাবাদে। সবাই যত রকম অপরাধ আছে পশ্চিমবাংলার, যারা তাদের মাথা সবাই সব জায়গায় যুক্ত, সব জায়গায় টাকা এদের কাছে, যারা বিশেষ করে ওদের সংগঠনের সঙ্গে যুক্ত, জেলা প্রেসিডেন্ট, নিউ জেলা প্রেসিডেন্ট কৃষ্ণবাবু, জেলা প্রেসিডেন্ট, ওনার এলাকা দিয়ে আসতো, এলাকা দিয়ে বাংলাদেশে যেত, এটা সবাই জানে। তথ্য প্রমাণের অপেক্ষা ছিল, সেটা এসে গেছে। কিন্তু সমস্ত দোষে এরা দুষ্ট, এদের বাঁচার কোনো রাস্তা নেই। যেটা বিষয় হচ্ছে যে অনুব্রত মণ্ডলকে নিয়ে যেতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে যথেষ্ট হ্যাপা পোহাতে হয়েছিল, আমরা সেই ছবি জানি। এবং জ্যোতিপ্রিয় মল্লিককে এবছরের শেষের দিকে, ডিসেম্বরের শেষের দিকেই তাকে তার ওয়ারেন্ট জারি করে তাকে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট দিল্লি নিতে পারে। সেই একই মডেলকে অনুসরণ করা হচ্ছে। এটা কি কোথাও একটা মানে একই রকম ছবির জন্ম দিচ্ছে?
দেখুন, টিএমসি নেতারা কিরকম সমস্ত রকম অপরাধে জড়িয়ে যাচ্ছেন। এমপি কে সাসপেন্ড হতে হচ্ছে, আজকে কয়েকদিন এমপি সাসপেন্ড হয়েছেন। এরা রাজনীতিটাকে ব্যবসা মনে করেছে, কোন নীতি সিস্টেম আইন না মেনে সব করছে। সেজন্য গরু পাচারের সঙ্গে সঙ্গে অনেক কিছু যুক্ত, ওদিক থেকে সোনা আসে। আমরা এটা গভীর তদন্তের ব্যাপার আছে। তথ্য যেহেতু এসেছে, তাকে ঠিকঠাক তদন্ত করার জন্য দিল্লি আনতেই হবে। নাহলে যেমন সুজয় ভদ্রকে খালি একটা স্বর নেওয়ার জন্য, আওয়াজ নেওয়ার জন্য কত নাটক করতে হচ্ছে। তারা হসপিটালকে কনভিন্স করছে, তারা সিস্টেমটাকে ডিস্টার্ব করছে, কাছেই যেতে দিচ্ছে না। দিলীপবাবু, একটা বিষয় দলনেত্রী বলেছিলেন যে জ্যোতিপ্রিয় মল্লিককে ফাঁসানো হচ্ছে, তাকে এবার গরু পাচার কাণ্ডে তার নাম আসছে, এটাও কি ফাঁসানোর ছবি? না, যার বাড়িতে কোটি কোটি টাকা পাওয়া যাচ্ছে, সম্পত্তি পাওয়া যাচ্ছে, অবৈধ সম্পত্তি, তাকে ফাঁসাবার কি আছে? খেতেই আছে। সেগুলো উদ্ধার করা এবং শাস্তি দেওয়ার ব্যাপার। যিনি ধরা পড়েছেন সুরজ সাহু, এখানে ঝাড়খণ্ডে কংগ্রেসের নেতা, বাড়িতে 600 কোটি টাকা আছে, তার পার্টির লোকেরা কি বলার অপেক্ষা আছে আর বলতে পারে? অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। সাংসদ দিলীপ ঘোষ সঙ্গে ছিলেন। একটা বিষয় সোনিয়া পরিষ্কার, একেবারে পরিষ্কার, যে তথ্যের কথা আমরা বলছিলাম, যে ব্যবসায়ীর বাড়িতে, দক্ষিণ কলকাতার ব্যবসায়ীর বাড়িতে সাম্প্রতিক যে সিবিআই হানা চলে, আচ্ছা সত্যজিৎ, একটা বিষয় খুব স্পষ্ট হচ্ছে বারংবার আমরা যেটা দেখতে পাচ্ছি, এবং যেটা তুমি বলছিলে কিছুক্ষণ আগেও, যখন সকালেও তোমার সঙ্গে কথা হচ্ছিল, যে মার্চ, এই ডেডলাইন মার্চের ইঙ্গিতটা কিন্তু ক্রমাগত স্পষ্ট হচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রে। গরু পাচার, কয়লা পাচার, একের পর এক। একদমই তাই, যে নির্দিষ্ট সময়সীমা মোটামুটিভাবে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট এবং সিবিআই সূত্রে আসছে যে মোটামুটিভাবে নিয়োগ দুর্নীতির একটা ডেডলাইন ফিক্স হয়ে গেছে। একই সঙ্গে যে গরু পাচার এবং কয়লা পাচার, আগের দিনই আমরা সিএন সর্বপ্রথম জানিয়েছিলাম যে গরু পাচার কাণ্ডে কীভাবে এগোতে চাইছে, তদন্তের গতি বেড়েছে, পার্টি অফিস অ্যাটাচ হওয়ার পথে, এবং একই সঙ্গে যে তথ্য জানিয়েছিলাম যে বিপুল সোনার গয়না অ্যাটাচমেন্ট করার পথে ইডি, এবং তারপর কয়লা পাচারের ক্ষেত্রে আজ সকাল থেকে তৎপরতা ছবি। পাশাপাশি যে তথ্য আসছে যে জ্যোতিপ্রিয় মল্লিক রাজ্যের মন্ত্রী, তিনি ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছেন, তার নামও গরু পাচার কাণ্ডে ইতিমধ্যেই ইডির নজরে। এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট তারা রাউজ অ্যাভিনিউ কোর্টে এ বিষয়ে তারা আবেদন জানাবে, যেটা সূত্র অনুসারে জানা যাচ্ছে, এবং তারপর তারা নির্দিষ্ট ওয়ারেন্ট জারি করে তারা জ্যোতিপ্রিয় মল্লিককে প্রয়োজনে উড়িয়ে নিয়ে যাওয়া হতে পারে দিল্লিতে, সেই সম্ভাবনা তীব্র হচ্ছে। দিল্লিতে নিয়ে যাওয়া হবে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে, সেই সম্ভাবনা তীব্র, সূত্র অনুযায়ী যে তথ্য সামনে আসছে। এবং তার সঙ্গে বলে রাখার চেষ্টা করব যে উত্তর 24 পরগনায় সীমান্তবর্তী যে জেলাটি আছে, তার আরও এক প্রভাবশালী বিধায়ক, তার নামও এই মুহূর্তে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের তালিকায় রয়েছে। এবং এক্ষেত্রে যে ছবিটা আসছে, সোনিয়া যে নদিয়া এবং উত্তর 24 পরগনা, এই যে গরু পাচারের করিডোরটা ছিল মুর্শিদাবাদ বা বীরভূমে পড়ে, সেই দিকে নজর দিয়ে তথ্য এসছে। এবং যে ব্যবসায়ীর বাড়িতে দক্ষিণ কলকাতায় তল্লাশি অভিযান চালানো হয়েছিল, সাম্প্রতিক সময়ে একজন প্রভাবশালী ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছিল বসিরহাট মহকুমা থেকে, সেই ক্ষেত্রেও রাজ্য পুলিশের নজরে ছিলেন দক্ষিণ কলকাতার এই ব্যবসায়ী। সেই সূত্র ধরেই তারা এগোচ্ছেন, এবং ইডি সূত্রে যেটা খবর পাওয়া যাচ্ছে যে এক্সিস্টিং যে ইসিআইআরটি আছে, অভিযোগনামাটি আছে, তার সঙ্গেই জ্যোতিপ্রিয় মল্লিকের নামকে সংযুক্তিকরণ করা হতে পারে, সেই সম্ভাবনা ক্রমশ তীব্র হচ্ছে। সত্যজিৎ, আমাদের সঙ্গে ইতিমধ্যেই নজরুল সাহেব রয়েছেন টেলিফোনে। সাহেব, অনেক স্বাগত আপনাকে সিএনএ। একটা বিষয় উঠে আসছে যে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের নাম এবার জড়াতে চলেছে গরু পাচার কাণ্ডে, সেই ইঙ্গিত প্রবল হচ্ছে। এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের তরফে তৎপরতা শুরু হয়েছে, দিল্লিতে রাউজ অ্যাভিনিউ কোর্টে তারা আবেদন জানাতে পারেন বলে সম্ভাবনা, এবং তাকে উড়িয়ে নিয়ে যাওয়া হবে দিল্লিতে এই বছরের শেষের দিকেই, সেই সম্ভাবনা তীব্র। কিভাবে আইনি ব্যাপারটা হতে পারে? না, আইনে তো হতেই পারে। দেখুন, তিনি রেশন দুর্নীতির সঙ্গে যুক্ত, সে অপরাধে তিনি গ্রেফতার হয়েছেন। এখন অন্য অপরাধে যখন তার নাম পাওয়া যাবে, সেই কেসে আদালতের কাছে তদন্তকারী সংস্থা চাইবে তাকে হেফাজতে নেওয়ার জন্য, জিজ্ঞাসাবাদ করার জন্য। আদালত অর্ডার দিলেই সেটা সম্ভব হবে। না, এই যে নির্দিষ্টভাবে আদালত নির্দেশ দেওয়ার পর আমরা দেখেছিলাম যে অনুব্রত মণ্ডলকে 2023-এর মার্চ মাসে ফাইনালি নিয়ে যাওয়া হয় দিল্লিতে, এবং তার শরীর অর্থাৎ মেডিকেলি ফিটনেস আছে কিনা ইএসআই জোকা থেকে বলার পর গেলেন। এক্ষেত্রেও মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক অসুস্থ এবং বিভিন্ন তার সমস্যা আছে বলেই জানা যাচ্ছে। ফলে এক্ষেত্রেও কি অনুব্রত মণ্ডলের মধ্যে বিস্তর হ্যাপাটা পোহাতে হবে, নাকি মসৃণভাবে তাকে উড়িয়ে নিয়ে যাওয়া হবে? দেখুন, এনারা প্রভাবশালী লোক, এবং রাজ্য প্রশাসন এনাদের সঙ্গে আছে, এবং রাজ্য প্রশাসন থাকা বলে তাদের অধীনে যারা কাজ করেন, যেমন
হাসপাতালের ডাক্তারবাবুরা, অর্থাৎ তারা তাদেরকে আইনের বাইরে গিয়েও সাহায্য করতে চাইবেন এবং তদন্তকারী সংস্থাকে অনেক ঝামেলা ভুগতে হবে, এই ব্যাপারে কোনো রকম সন্দেহ থাকার কথা নয়। বলুন। না, একের পর এক দেখা যাচ্ছে যে একের পর এক নেতা মন্ত্রীর নাম জড়িয়ে যাচ্ছে এবং যেটা বলা হচ্ছে যে মার্চ মাসের মধ্যেই মোটামুটি গোটা ছবি পরিষ্কার হয়ে যাবে এই নিয়োগ দুর্নীতি, গরু পাচার, কয়লা পাচার। কয়লা পাচারে আমরা গতি দেখতে পাচ্ছি, গরু পাচারও একই ছবি। কোথাও কি মার্চের মধ্যে আরও প্রভাবশালী তাদেরকে মানে শ্রীঘরে যেতে হতে পারে? আপনি দীর্ঘদিনের পুলিশ কর্তা, কি মনে হচ্ছে? দেখুন, পার্থ চ্যাটার্জি, জ্যোতিপ্রিয় মল্লিকের ওপর প্রভাবশালীকে আপনারাও বোঝেন, আমি একটু আন্দাজ করতে পারি, কিন্তু সেই পর্যন্ত কি তদন্তকারী সংস্থার লোকেরা পৌঁছবেন? তাদের তদন্তের গতি প্রকৃতি দেখে তো সেরকম কিছু মনে হয় না। বলুন। না, এবার এতদিন দেখছিলাম যে বীরভূম করিডর, এবার সীমান্তবর্তী উত্তর 24 পরগনা এলো এবং তার পাশাপাশি আরও একজন বিধায়ক প্রভাবশালী, তার নামও ইডির খাতায় রয়েছে এবং একজন দক্ষিণ কলকাতার এক ব্যবসায়ীর থেকে এই নামগুলো পাওয়া গেছে। কোথাও কি ব্যবসা, মন্ত্রী সব কিছু মিলেমিশে একাকার? এই লক্ষ্যভেদ কি, যদি এখানে অর্জুন ধরে, আমরা যদি ধরে নিই অর্জুন হিসাবে এনফোর্সমেন্ট ডাইরেক্টর বা সিবিআইকে, তারা কি লক্ষ্যভেদ করতে পারবে? দেখুন, এই রাজ্যের সর্বোচ্চ যে প্রশাসন, সেটা যখন দুর্নীতির সঙ্গে যুক্ত, তখন বিভিন্ন লোক যারা এই শাসক দলের সঙ্গে যুক্ত হয়ে আছে, নেতা মন্ত্রী, এমনকি এই নেতা মন্ত্রীদের অধীনে কাজ করেন, এইসব লোকেরা যুক্ত আছেন। এখন তাদের কজনের বিরুদ্ধে তদন্তকারী সংস্থার লোকেরা প্রমাণ জোগাড় করতে পারবেন, তাদেরকেই ধরতে পারবেন। কেউ অপরাধ করে থাকলেও প্রমাণ যদি জোগাড় না করতে পারেন, তাহলে তো তাকে ধরতে পারবেন না। বলুন। সাহেব, একটা বিষয় চলে আসবো, আপনার শেষ প্রশ্ন করব যে দেখা যাচ্ছে যে জ্যোতিপ্রিয় মল্লিক তিনি রেশন দুর্নীতিকাণ্ডের মাস্টারমাইন্ড, গরু পাচারের নাম আসছে, ইডি সূত্রে খবর সামনে আসছে, একজন মন্ত্রী বা এ রাজ্যের একাধিক মন্ত্রী দেখা যাচ্ছে বিভিন্ন দুর্নীতির সঙ্গে যুক্ত। তাহলে দুর্নীতি এবং এ রাজ্যের ক্ষমতাসীন প্রভাবশালীরা সমর্থক হয়ে যাচ্ছে কি? এই প্রশ্ন যদিও আইনগত নয়, কিন্তু দীর্ঘদিন আপনি বিভিন্ন অংশে ছিলেন, আইনের ব্যাপার দেখেছেন, সেই জায়গা থেকে করছি আর কি। না, শাসক দলে এখনো কিছু নেতা আছেন, কিছু মন্ত্রী আছেন, তারা দুর্নীতির সঙ্গে যুক্ত না থাকতে পারে। যতক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে কিছু প্রমাণ পাওয়া যাচ্ছে না, ততক্ষণ বলা যাবে না যে তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত আছেন। তবে এই ব্যাপারে কোনো সন্দেহ নেই যে রাজ্যের শাসক দলের অনেক মন্ত্রী, অনেক নেতা এবং অনেক সরকারি কর্মচারী এই দুর্নীতির সঙ্গে যুক্ত। বলুন। ধন্যবাদ, অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। প্রাক্তন পুলিশ কর্তা নজরুল ইসলাম আমাদের সঙ্গে ছিলেন। এবছরের শেষের দিকেই যে সম্ভাবনা তীব্র হচ্ছে যে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের তরফ থেকে দিল্লি রাউজ অ্যাভিনিউ কোর্টে তারা আবেদন জানাতে চলেছেন, তাদের নির্দিষ্ট তদন্তের পরিপ্রেক্ষিতে তাদের আতশ কাচের নিচে এই মুহূর্তে জ্যোতিপ্রিয় মল্লিকের নাম এসছে। এবছরের শেষেই হয়তো জ্যোতিপ্রিয় মল্লিককে বা নতুন বছরের শুরুতেই দিল্লিতে উড়িয়ে নিয়ে যাওয়া হতে পারে গরু পাচার কাণ্ডে। সোনিয়া, একেবারে সত্যজিৎ, একটু সঙ্গে থাকো এবং যে আপডেটটা আমরা দর্শকদের জানাচ্ছি, ঠিক যেভাবে অনুব্রত মণ্ডলকে নিয়ে যাওয়া হয়েছিল গরু পাচার কাণ্ডে, অনুব্রত মণ্ডলকেই কোথাও গিয়ে অনুসরণ করা হবে এবং এবছরের শেষে জ্যোতিপ্রিয় মল্লিককে নিজেদের হেফাজতে নিতে তৎপর ইডি। এ বিষয়ে আমরা আরো আপডেট দেব আপনাদের, আরো বিস্তারিত জানবো সত্যজিতের কাছ থেকে। নজর রাখবো যে খবরের দিকে আমাদের নজর ছিল, নিজেদের হেফাজতে তো ইডি নেওয়ার জন্য তৎপর জ্যোতিপ্রিয় মল্লিককে, এবং ঠিক দিল্লিতে যেভাবে অনুব্রত মণ্ডলকে নিয়ে যাওয়া হয়েছিল সেই মডেলটাই ফলো করতে চান তারা। এই বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। সত্যজিৎ রয়েছেন আমাদের সঙ্গে, আমাদের চিফ রিপোর্টার। সত্যজিৎ, যে বিষয়টা তোমার কাছ থেকে একটু জানতে চাইবো, দর্শকদের মনেও এই প্রশ্নটা আসতেই পারে যে আমরা দেখেছিলাম অনুব্রত মণ্ডল, এই নামটাও কিন্তু প্রভাবশালী ছিল, প্রভাবশালী তত্ত্বটা বারবার খাড়া করা হয়েছিল কেন্দ্রীয় সংস্থার তরফ থেকে। অন্যদিকে জ্যোতিপ্রিয় মল্লিক, সেক্ষেত্রেও তো এই প্রভাবশালী তকমাটা খাটে, সেক্ষেত্রে কতটা কষ্টকর দিল্লি নিয়ে যাওয়ার এই প্রসিডিওরটা? দেখো, তিনি শুধুমাত্র প্রভাবশালী বললে ভুল, অনেকে মনে করেন তিনি অত্যন্ত প্রভাবশালী। তার কারণ ইতিমধ্যেই দলনেত্রী বলেছেন যে তিনি কি করেছেন, কি করেননি, বা তাকে ফাঁসানো হচ্ছে। ফলে অনেকে মনে করছেন যে দলনেত্রী যার সম্পর্কে এভাবে সার্টিফিকেট দেন, সেক্ষেত্রে তিনি অত্যন্ত প্রভাবশালী। ফলে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট অনুব্রত মণ্ডলের ক্ষেত্রে যে ভুলগুলো হয়েছিল সেগুলোকে না করে তারা আরও দ্রুত পদক্ষেপ করার চেষ্টা করছে বলেই এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট সূত্রে খবর। এবং এক্ষেত্রে দুটো পথকে খোলা রাখা হচ্ছে। তারা প্রাথমিকভাবে দিল্লির রাউজ অ্যাভিনিউ কোর্টে আবেদন জানাবেন এবং সেখান থেকে প্রোডাকশন ওয়ারেন্ট করা হবে।
একই সঙ্গে তাদের যারা প্যানেলড লয়ার্স আছেন তাদের সাথে কথাবার্তা বলছেন, প্রয়োজনে যদি দ্রুতভাবে কাজটা করতে চান সেক্ষেত্রে কলকাতার PMLA কোর্টেও তারা আবেদন করতে পারেন, এই সম্ভাবনাও রয়েছে। দুটো পথকে খোলা রাখা হচ্ছে, যেটা সহজ হবে তারা সেখানে আবেদন করবেন। একই সঙ্গে জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ এক বিধায়কের নামও রয়েছে সেই তালিকায়, তাকেও এই ব্যাপারে তলব করা হতে পারে। তোমাকে জানিয়ে রাখবো যে তথ্য আসছে যে জ্যোতিপ্রিয় মল্লিককে এই ডিসেম্বরের অর্থাৎ এবছরের শেষের দিকেই এই উড়িয়ে নিয়ে যাওয়ার যে কাজটা দিল্লিতে তাকে নিয়ে যাওয়ার তোড়জোড় শুরু হওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল। কিছু আইনি জটিলতা আছে, তার জন্য তারা কথাবার্তা বলেছেন ইতিমধ্যেই। এবং তার সঙ্গে যে চাঞ্চল্যকর তথ্য আসছে যে একজন অবসরপ্রাপ্ত প্রাক্তন IPS অফিসার সহ 3 পুলিশ কর্তাকেও এই গরু পাচার কাণ্ডে নতুন করে দিল্লিতে। ইতিমধ্যে তৃণমূল নেতা বৈশানর বাবু রয়েছেন আমাদের সঙ্গে। অনেক স্বাগত বৈশানবাবু আপনাকে সিএনএ। যে তথ্য আসছে যে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট গরু পাচার কাণ্ডে একটা আবেদন জানাতে চলেছে রাউজ অ্যাভিনিউ কোর্টে, এবং সেক্ষেত্রে এক্সিস্টিং ECIR-কে রেখেই তারা জ্যোতিপ্রিয় মল্লিককে সেই ECIR-এ কনক্লুড করে তাকে সংযুক্তিকরণ ঘটিয়ে দিল্লিতে নিতে পারে, এই সম্ভাবনা তীব্র হচ্ছে। এটা কিভাবে ব্যাখ্যা করবেন এটা? দেখুন, এইটা এই CI চ্যানেলে কখনো কখনো এই দিলীপ ঘোষ, তরুণ, এই সব লোক বলে এরা তো কোনো কিছু বোঝে না আইনের, এরা যা খুশি তাই বলে দেয় যে রাজধানী কোর্টে চালান করা হবে, একে ওখানে পাঠানো হবে। তাহলে তদন্তটা ওরা করুক না, CBI তুলে দিন। দিলীপ ঘোষ খড়গপুরের লোক, গড়িয়ায় তরুণ, এরাই করুক, এরাই তদন্ত করুক। এরা আজে বাজে কথা বলবে আর তার কি রিয়াকশন দেবো বলুন? না, যে তথ্য আসছে বৈশানর বাবু যে এক্সিস্টিং ECIR থাকছে, একজন ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালিয়ে জ্যোতিপ্রিয় মল্লিকের নামের সূত্র মিলেছে দক্ষিণ কলকাতায়, সেই সূত্র ধরেই তাকে অনুব্রত মডেল ফলো করেই দিল্লিতে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন ইডি কর্তারা। অ্যালিগেশনের কি জবাব দেবো বলুন তো? যে অ্যালিগেশন বেসলেস অ্যালিগেশন, পলিটিক্যাল রাজনৈতিক প্রতিহিংসা অ্যালিগেশন, এগুলো এটাই বলবো যে এরা যত এগিয়ে আসবে তত নানান ধরনের কথা বাজারে রটানোর চেষ্টা করবে। তাহলে কি এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট এবং সিবিআই, কালীপুর কোর্টে আমি ওখানে রয়েছি, এদের কথার কোনো জবাব দেওয়ার প্রয়োজন মনে করছি। বৈশানবাবু, তাহলে কি এনফোর্সমেন্ট ডাইরেক্টর বা CBI এরা রাজনৈতিকভাবে মদতপুষ্ট বা পলিটিসাইজড ওয়েতে কাজ করছে? একেবারে এই এজেন্সিগুলো তো পলিটিক্যাল মোটিভেশন নিয়ে কাজ করে। আপনি বলুন না, সারদা মামলা 10 বছর হয়ে গেছে, ফাইনাল চাকরি দিতে পেরেছে? নানা ধরনের চিটফান্ডের সব কথা বললো, একটা কোনো জায়গায় কাউকে একজন কেউ কিছু করতে পেরেছে? কালি মানি মাখিয়ে দেওয়া, সামাজিক সম্মান নষ্ট করা, পলিটিক্যালি প্রতিহিংসা, রাজনৈতিক প্রতিহিংসাটা এরা এটা করছে। দেখবেন এটা বড় একটা অস্ত্রডিম্ব হবে, এর বেশি কিছু প্রসব হবে না। বলা হচ্ছে যে মার্চ মাসের মধ্যেই পুরো ছবিটা পরিষ্কার হবে, একটা ডেডলাইন দিয়ে দেওয়া হয়েছে মোটামুটি ভাবে। একটু ইলেকশনের জন্য হাওয়া গরম করছে বিজেপি, জানেন না? কিছু হবে না, বিজেপি তো থাকবে না। এবার ওরা যা যা করে যাচ্ছে সেই টাইপের ওদের সাথে যখন হবে তখন ওরা বুঝতে পারবে রাজনৈতিক ভাবে এভাবে করার মানে থাকবে। ঠিক ঠিক, অনেক ধন্যবাদ বৈশানর চট্টোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস নেতা এবং আইনজীবী সঙ্গে ছিলেন। একটা বিষয় সোনিয়া পরিষ্কার যে তৃণমূল কংগ্রেসের তরফে পরিষ্কার বক্তব্য যে রাজনৈতিক হাওয়াকে গরম করা হচ্ছে এবং লোকসভা নির্বাচনের আগে সেই গরম হাওয়ায় তারা তরি পেরোনোর চেষ্টা করছে, কিন্তু যে প্রশ্নের উত্তর মিলছে না, যেহেতু এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট বা CBI তারা স্বনিয়ন্ত্রিত ইনভেস্টিগেটিভ এজেন্সি, তার তদন্তকারী সংস্থা, প্রিমিয়াম এজেন্সি, তারা সাফল্যের হারও রয়েছে তারা তাদের মতো করে তদন্ত করছে এবং সেই তদন্তের সূত্র। ইতিমধ্যেই কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। সৌম্য, স্বাগত আপনাকে। যে বিষয়টা আসছে যে গরু পাচার কাণ্ড, শেষ পর্যন্ত রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের নাম ইডি সূত্রে খবর, এবং রাউজ অ্যাভিনিউ কোর্টে সম্ভবত এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট আবেদন করতে চলেছেন, তাকে দিল্লি উড়িয়ে নিয়ে যাওয়া হবে এবছরের শেষের দিকে, সম্ভাবনা তীব্র। কি বলবেন? দেখুন, আমি প্রথমে বলি এটা একটা রাজ্য সরকার সম্পাদিত একটা দুর্নীতি, স্টেট স্পন্সর। তো স্টেট স্পন্সর যদি হয় তাহলে সেক্ষেত্রে তো এই কুশীলভরা থাকবেই, সব রত্নরা থাকবেই। তৃণমূল কংগ্রেসের আমলে মন্ত্রী শান্তিরা গরু পাচার করবে না, কয়লা পাচার করবে না, রেশন দুর্নীতি করবে না, কাটমানি দেবে না, এটা তো হয় না। তো এই জিনিসটা করেছে, এটা তো আমরা বারবার বলছিলাম, এই হ্যাং ম্যান চ্যাং এদেরকে নাম আসছে ঠিকই, কিন্তু আসল মাথা তো কালীঘাটার ক্যারাস স্টেটে। তো
তাদেরকে কবে জিজ্ঞাসাবাদ করা হবে সেটাই আমাদের কাছে এখন $1 মিলিয়ন কোশ্চেন। বাবু এইমাত্র বৈশানুর বাবু বললেন যে এটা রাজনৈতিক মদতপুষ্ট পলিটিসাইজড মোটিভেটেড এজেন্সির কাজ, রাজনৈতিকভাবে একটা ভেন্ডাটা তৈরি করা হচ্ছে, হিংসা। এটা কি বলবেন? না, মাননীয় বৈশানুর বাবুর এছাড়া তো আর কিছু বলার নেই। তার কারণ ওনার বোধহয় জানা নেই যে উনি একজন আইনজ্ঞ, আইনের লোক হয়ে, উনি একজন লয়ার হয়ে কথাটা কি করে বললেন। পশ্চিমবাংলায় তদন্তগুলো সম্পূর্ণ করছে হাইকোর্টের নির্দেশে, কোর্ট মনিটর। তাহলে এখন হাইকোর্টটাকেও এখন বিরোধী দল করছেন নাকি? জাজেরাও কি এখন বিরোধী দলের পতাকা নিয়ে নিয়েছেন? আমার তো জানা নেই। আসলে অনুপ্রেরণায় ঘা লাগছে আর কি, অনুপ্রেরণার সঙ্গে তাকেই সবাই হচ্ছে পক্ষপাত দুষ্ট। ঠিক, অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। সৌম্য আজ কংগ্রেস মুখপাত্র সঙ্গে ছিলেন। সোনি, একটা বিষয় খুব পরিষ্কার নির্দিষ্ট হবে যে অভিযোগ, পাল্টা অভিযোগ রাজনৈতিক তরজা উঠে আসলো, তাতে উঠে আসছে যে রাজনৈতিক মদতপুষ্ট হলে এটা কোর্ট মনিটর, যেহেতু গোটা কোর্টের পর্যবেক্ষণে মামলাগুলো চলছে, ফলে রাজনৈতিক মদতপুষ্ট হওয়ার সম্ভাবনা কম। কংগ্রেস দলের পাল্টা বক্তব্য রাখা হলো। যে ছবিটা উঠে আসছে এবছরের শেষের দিকে সম্ভাবনা তীব্র। রাজ্যের আরও এক মন্ত্রী, তিনি দিল্লি যাত্রায়, তাকে নিয়ে যাওয়া হতে পারে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট, তাকে অর্থাৎ জ্যোতিপ্রিয় মল্লিকে গরু পাচারে তার নাম এসছে ইডি সূত্রে খবর, এবং সেই সূত্রে তার দিল্লি সফর হতে পারে বা দিল্লি তিনি যেতে হতে পারে, সেই সম্ভাবনা ক্রমশ তীব্র হচ্ছে, এবং এক্ষেত্রে অনুব্রত মণ্ডলের মডেলই অনুসরণ করা হতে পারে। একেবারেই যেমনটা বলছিলে সত্যজিৎ, ধন্যবাদ জানাবো তোমাকে। এবং ইডি ইতিমধ্যে হেফাজতে, দিল্লিতে হেফাজতে নিতে তৎপর। কি হয় অবশ্যই ভবিষ্যতের দিকে নজর থাকবে। এখন এই পর্যন্ত এই প্রত্যেকটা আপডেটের জন্য আপনাদের নজর থাকুক শুধুমাত্র সিএনএ।